হ্যালো ভিউয়ার্স, সবাইকে আমন্ত্রণ ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24-এ জীবনযাপনের নানা খবর নিয়ে সাথে আছি আমি সূচনা হাসান। পায়ে হাঁটা পথের ধারে ক্ষুদ্র ব্যবসায়ীরা নানা পণ্যের সমাহার নিয়ে বসেন, যেখান থেকে নিত্য প্রয়োজনীয় নানা পণ্য আমরা কিনে থাকি স্বল্প মূল্যে। হ্যাঁ দর্শক, আজকে আয়োজনের শুরুতেই আপনাদের ঘুরে দেখাবো ফুটপাতের নানা দোকান, জানাবো দেশের সংকটকালীন সময়ে কেমন চলছে সেখানকার বিক্রিকেনির গল্প। বারো মাসে জমজমাট থাকে নিউ মার্কেট এবং গাউসিয়ার ফুটপাত। তবে নানা সংকটে মাসব্যাপী বেচা বিক্রি বন্ধ থাকায় হতাশার সুর আঁকড়ে ধরেছিল এসব ব্যবসায়ীদের মাঝে। আসার কথা, আগের চেয়ে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ফুটপাতে বেড়েছে ক্রেতার সমাগম, শুরু হয়েছে বেচা বিক্রির গল্প। তাই খুশি নির্ময়ের এসব দোকানিরা। আগের তুলনায় একটু ভালো হয়েছে বাজার, মানে আগে তো বন্ধ ছিল, এখন তো একটু মোটামুটি আসছে বেচা কিনি। জায়গায় দুর্ভোগ আছে, মানুষের অভাব আছে, অভাবগুলো শেষ হলে তখন মনে করেন দুর্ভোগ কাটায় উঠলে মানুষের টাকা পয়সা থাকলে তখন কেনাকাটা করতে পারবে। শপিং মলগুলোর তুলনায় ফুটপাতের দোকানগুলোতে জিনিসপত্রের দাম কিছুটা কম, তাই নিম্নআয় থেকে শুরু করে মধ্যবিত্তের আয়ের মানুষের ভরসা রাস্তার ধারের এই দোকানগুলো। আগে যেমন দাম ছিল ওই দামই নাই, কিছুটা কম পাওয়া যায়, কিন্তু ভালো মতন যদি এটাকে করা হয় তাহলে মোটামুটি দাম আমরা শান্তিমতো চলতে পারবো, শান্তিমতো খেতে পারবো। বার্গেন করতে গেলে দেখা যায় যে 2 গুণ 3 গুণ বেশি দাম চায়, তারপর আমাদের বার্গেন করে নিতে হয়, অনেক সময় দেয় না। দেখে শুনে যেটা আমাদের বাজেটের মধ্যে হচ্ছে গিয়ে নেওয়া যাবে বলে মনে হচ্ছে সেরকম জিনিসই তো আমরা নিয়ে থাকি। আমরা আশা করি কমুক, নাহলে তো আমরা চলতে পারবো না, কিন্তু কিভাবে এটা সময় লাগবে। আগের তুলনায় ক্রেতার সমাগম থাকলেও বিভিন্ন জেলায় বন্যা ও আর্থিক সংকটের কারণে প্রয়োজনীয় পণ্য ছাড়া কিনছেন না তেমন কোনো পণ্য, তাই বেচা বিক্রি কিছুটা কম, এমনটাই বলছেন ফুটপাতের দোকানিরা। মানে কাস্টমারের আনাগোনা বাড়ছে, কিন্তু মানে ওই তুলনায় বিক্রি হচ্ছে না। এখন অনেক মানুষ আসতেছে না, অনেক ঝামেলা হইতেছে, কিন্তু বেচা কিনা আমাদের আগের তুলনা থেকে এখন কম। কারণ এখন তো দেখতেছেন আগের মতো ভিড়ভাট্টা নাই, লোকজন কম, বেচা বিক্রিও কম আমাদের। আশা করি সামনে যদি আমাদের দেশটা ভালো চলে তাইলে আমাদের আশা করি বন্যা টন্যা কমলে যদি বেচা কিনা হয় তাহলে আমাদের জন্য ভালো। তবুও আশার দিন গুনছেন ফুটপাতের ক্ষুদ্র ব্যবসায়ীরা। সূচনা হাসান, চ্যানেল 24, ঢাকা। সময়টা যখন বর্ষাকাল, তখন একটু বিশেষ যত্ন নিতে হয় পোশাকের, কারণ আর্দ্র আবহাওয়াতে যে কাপড়ে থেকে যায় ভেজা ভাব হয়, গুমোট গন্ধ। এই সমস্যার সমাধানে এবারে আপনাদের জানাবো কিছু নিয়ম, যা মেনে বর্ষায় ভালো থাকবে আপনার নিত্যদিনের পোশাক। বর্ষার স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় কখনো কখনো দীর্ঘ সময় রোদের দেখা না মেলা, এতে একদিকে ঘরে হচ্ছে গুমোট গন্ধ, তেমনি প্রভাব পড়ছে জামাকাপড়েও। এই সময় জামাকাপড়ে যদি স্যাঁতস্যাঁতে গন্ধ হয়, তাহলে পরিষ্কারের সময় নিতে পারেন ভিন্ন কিছু পদ্ধতি। এক্ষেত্রে বর্ষায় যে বালতিতে কাপড় ভিজিয়ে রাখছেন তাতে দিন একটু লেবুর রস। এতে যেমন জামাকাপড়ে ভেজা গন্ধ হবে না, তেমনি বৃষ্টির কারণে আলমারিতে হওয়া স্যাঁতস্যাঁতে গন্ধও কাপড়ে উঠবে না। বর্ষাকালে কাপড় বাইরের বাতাসে শুকাবেন না। যে কোনো রুমে একটি কাপড়ের স্ট্যান্ড রাখুন, সেখানে শুকানোর জন্য কাপড় রেখে ফ্যান চালিয়ে দিন। জামাকাপড় ফ্যানের হাওয়ায় শতভাগ শুকিয়ে যাবে। লেবুর মতোই জামাকাপড় ধোয়ার সময় কিছুটা ভিনেগার বা বেকিং সোডা মেশান, এতে জামাকাপড়ে বর্ষাকালের বাজে গন্ধ হবে না, আগের মতোই সুগন্ধি দিতে শুরু করবে। অনেক সময় অল্প টাকা বাঁচানোর জন্য আমরা বাড়িতে সব কাপড় ধুয়ে থাকি, কিন্তু এই কাজ করা একেবারেই ঠিক নয়। বাড়িতে নির্দিষ্ট কাপড়গুলো ধুতে জানতে হবে। জরি কাজের কাপড়গুলো ড্রাই ক্লিন করা যেতেই পারে। এছাড়াও বৃষ্টির দিনে সিল্ক, শিপন, জর্জেট, ক্রেপ জাতীয় শাড়িগুলো পোকামাকড়ের হাত থেকে রক্ষা করতে লবঙ্গ বা কর্পূর পিষে ওয়ারড্রবে রাখুন। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শহুরে জীবনে একটু খোলামেলা বাসস্থান যারা খুঁজে ফেরেন, তাদের জন্য আস্থার একটি নাম এশিয়ান ডুপ্লেক্স টাউন। সম্প্রতি এই প্রতিষ্ঠানটি সম্পন্ন করেছে নিজেদের প্রজেক্ট, গ্রাহকদের হস্তান্তর করেছে নতুন ডুপ্লেক্স বাড়ি।
ফ্রম ড্রিম টু রিয়েলিটি অনুষ্ঠানের মাধ্যমে ডুপ্লেক্স বাড়িগুলো গ্রাহকদের বুঝিয়ে দেওয়া হয়, যে ধারাবাহিকতায় নতুন 4টি বাড়ি বুঝে পেয়েছে এশিয়ান ডুপ্লেক্স টাউনের নতুন 4 গ্রাহক। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এশিয়ান ডুপ্লেক্স টাউনের এক্সিকিউটিভ ডিরেক্টর চৌধুরী কামরুল আহসান, সিওও শাহ আরিফ বিন হাবিব, সিএসও আলী উল্লাহ, এজিএম জনাব জসিম উদ্দিন, সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার জনাব শাকিব হোসেন অর্ক সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। বাড়ি বুঝে পেয়ে গ্রাহকেরা প্রকাশ করেন তাদের সন্তুষ্টি। আকস্মিক বন্যায় ভেসে গেছে দেশের বিভিন্ন অঞ্চল, নিঃস্ব হয়েছে হাজার হাজার পরিবার, যাদের পাশে দাঁড়িয়েছে ডেভনিয়ার গ্রুপ। রপ্তানিমুখী পোশাক শিল্পের প্রতিষ্ঠান ডেভনিয়ার গ্রুপের পক্ষ থেকে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চলে ভয়াবহ বন্যা কবলিত এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তত্ত্বাবধানে ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গতদের মাঝে খাদ্য সামগ্রী, শিশু খাদ্য, ওষুধ এবং স্যানিটারি সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে, যে উদ্যোগের সহযোগিতা পাচ্ছে 4000 পরিবার। এছাড়াও ডেভনিয়ার গ্রুপের তত্ত্বাবধানে 3টি মেডিকেল টিম সপ্তাহব্যাপী বানভাসী মানুষদের চিকিৎসা সেবা দেওয়ার ব্যবস্থা করেছে এবং প্রতিষ্ঠানটির পরিচালক, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ তাদের বেসিক বেতনের 1 দিনের বেতন বর্ণাঢ্যদের মাঝে উপহারের সিদ্ধান্ত নিয়েছেন। বর্ণাঢ্যদের পাশে দাঁড়িয়েছে বেকম্যানস বিস্কিটস। মুহূর্ত এখন পাশে থাকা শিরোনামের যে ক্যাম্পেইনে বেকম্যানস বিস্কিটস এর ত্রাণ সহযোগিতা পাচ্ছে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা সহ আশেপাশের অঞ্চল। অন্য বাসস্থানহীন বানভাসী মানুষদের পাশে দাঁড়াতে সবার সম্মিলিত প্রচেষ্টাও প্রয়োজন, এমনটাই জানানো হয়েছে বেকম্যানস বিস্কিটের পক্ষ থেকে। এর আগেও দেশের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান আকিস বেকার্স লিমিটেডের প্রিমিয়াম ব্র্যান্ড বেকম্যানস বিস্কিট বিভিন্ন সংকটে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। মুহূর্ত এখন পাশে থাকার ক্যাম্পেইনের ব্যানারে জরুরি অ্যাম্বুলেন্স ও মেডিকেল সেবা নিয়ে পাশে ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এছাড়াও 2022 সালে সিলেট সুনামগঞ্জ ছাতক অঞ্চলের বর্ণাঢ্যদের পাশেও দাঁড়িয়েছিল বেকম্যানস বিস্কিটস। যারা বাবা মা হতে চাইছেন কিন্তু পারছেন না, আয়োজনটা এবারে তাদের জন্য। বর্তমানে উন্নত চিকিৎসা বিজ্ঞানের কল্যাণে প্রাকৃতিক নিয়ম ছাড়াও আরও অনেক পন্থা রয়েছে সন্তান জন্মদানের, যার একটি ইন ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ। একজন বিশেষজ্ঞের পরামর্শে জানাবো এই আইভিএফ এর আদ্যোপান্ত। আজকাল আমরা দেখছি যে অটিজম অনেক বেড়ে গিয়েছে, ডাউন সিনড্রোম বেড়ে গিয়েছে। হ্যাঁ, ইউজুয়ালি এটা হচ্ছে বিভিন্ন কারণ হয়ে থাকে, জেনেটিক রিজন, এল্ডারলি মাদার এজ, হ্যাঁ, এরকম কারণে হয়ে থাকে। সো আসলে এমনটা কিছু না যে হচ্ছে আপনি যদি আইভিএফ করেন অথবা ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করে যদি আপনি প্রেগনেন্সিটা অ্যাচিভ করেন, এটা আপনার কোনো রকম ক্ষতি করবে অথবা বাচ্চার কোনো রকম হচ্ছে প্রবলেম করবে। কারণ এখানে তো আমরা আসলে যেটা ওভাম থাকে, স্পার্ম থাকে, এগুলোতে খুব একটা বেশি হ্যান্ডেলিং করছি না অথবা তাদের কোনো জেনেটিক হচ্ছে অল্টারেশন করছি না। সো দেখা যায় কি বাচ্চার খুব একটা ক্ষতি হয় না। যদি হয়েও থাকে এটা নর্মাল প্রেগনেন্সি অথবা নর্মালভাবে যদি উনি কনসিভ করে থাকতেন একইভাবে হয়। আর হচ্ছে আরেকটা যেটা ভয় থাকে যে মিসক্যারেজ হয়ে যেতে পারে অথবা যেহেতু এত কষ্ট করে প্রেগনেন্সিটা একটা ভ্যালুয়েবল প্রেগনেন্সি সে অ্যাচিভ করেছে, এটা শেষ পর্যন্ত কিভাবে যাবে এটা নিয়ে অনেকটা হচ্ছে তারা চিন্তায় থাকে। সো এটাতে আসলে আমাদেরও একটা ভূমিকা আছে, প্লাস হচ্ছে তার গাইনোকোলজিস্টরা একটা আলাদা সাপোর্ট দিতে হবে তাকে, ফ্যামিলিয়াল সাপোর্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। আয়োজন শেষ করব, তবে এক নজরে দেখব সোমবার কোথায় কোন মার্কেট কিংবা শপিং জোন থাকছে বন্ধ। এই ছিল ওয়াকার ফুটওয়্যার প্রেজেন্টস লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন। জীবনযাপনের নানা খবরের সাথে দেখা হবে আগামীকাল। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই চোখ রাখুন চ্যানেল 24 এর পর্দায়।